আমার মিনি কিচেনটাকে আমি আমার ব্যালকনিতে নতুনভাবে সাজিয়ে নিয়েছি। তো আজকেই সাজিয়েছি, তাই আজকে ছোটখাটো একটা রান্না করেছি। তো আজকে রান্না করেছি হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি আর সাথে গরম ভাত। মিষ্টি কুমড়া যদি একটু মিষ্টি হয় আর পাকা হয় তাহলে কিন্তু মিষ্টি কুমড়া ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই ছোট ছোট হাঁড়ি পাতিলে রান্না করা যে কত কষ্ট, এগুলা কিন্তু ধরতেও পারি না, নাড়তেও পারি না। আমি একদিনকে নাড়া দিলেও পাতিলের ওই পাশ দিয়ে গিয়ে আবার তরকারি পড়ে যায়, ভাত পড়ে যায়, এই এক অবস্থা। তো চুলায় ভাজি হচ্ছে আর আমি এই পাশে ভাতের চালগুলাকে ভালোভাবে ধুয়ে তারপর পাতিলে দিয়ে দিব। আমার চুলার ভাজিটা রান্না হওয়ার পরই আমি ভাতটাকে চুলায় বসিয়ে দিব। তো আপনাদের কার কার মিষ্টি কুমড়া ভাজি খেতে ভালো লাগে জানাবেন, কিন্তু আমার কিন্তু খুবই পছন্দ। যদি একটু সাথে লেবু থাকে তাহলে বেশি পছন্দ করি। তো আমার এই নতুন মিনি কিচেনটা সাজানো কেমন হয়েছে সেটাও কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাবেন। তো ভাতের পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে আমি পাতিলটাকে এখন রেখে দিলাম। ভাজিটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে কাঁচা মরিচ ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে একটু ডেকে দিয়ে তুলে নিব। তো বেশ, আমার হয়ে গেল আমার আজকে মিষ্টি কুমড়া ভাজি। আর একটা কথা হচ্ছে, মিষ্টি কুমড়া ভাজি কিন্তু কাঁচা মরিচ আর ধনিয়া পাতা ছাড়া একদমই অসম্পূর্ণ মনে হয় আমার কাছে। আমার চুলায় যেহেতু আগুন একটু কমই থাকে তাই ডেকে দিলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। তো ডেকে দিয়েছি, রান্না কিন্তু প্রায় আমার শেষ। এই তো দেখেন আমার মিষ্টি কুমড়া কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমার মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে। ভাত বসিয়ে দিলাম চুলায়। ঢাকনা দিয়ে দিলে কিন্তু ভাতটা তাড়াতাড়ি বলক চলে আসবে। তখন ভাতও কিন্তু বলক চলে এসেছে, বেশিক্ষণ সময় লাগবে না। আর আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন আমার মার গালুনিটা? এটা কিন্তু আমি সেই ছোটবেলা আমার মায়ের কাছে দেখেছিলাম এরকম মাটির মার গালুনি। তো আমিও সেই চিন্তায় মাথায় রেখে আমিও একটা বানিয়েছি। কেমন হয়েছে?